শুধু বাংলাতে চেঙ্গিস মুভি 10 কোটি টাকা বিজনেস করেছেন শুধু বাংলাতে, এবং বাংলার হলগুলো কিন্তু ধাপিয়ে কিন্তু এই সুপারস্টার জিদ্দার চেঙ্গিস মুভি চালিয়েছেন এবং ভালো বিজনেস করেছেন। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। একটা সময় সুপারস্টার জিদ্দা কিন্তু 2023 সালে কিন্তু চেঙ্গিস মুভিটি নিয়ে আসেন, অ্যাকশন সিনেমা এবং অ্যাকশন কমার্শিয়াল মুভি। এই চেঙ্গিস মুভি, তো চেঙ্গিস মুভি কিন্তু প্রথমে কিন্তু সালমান খানের সাথে কিন্তু ক্লাশ করেছিলেন এতে। তো সালমান খানের সাথে কিন্তু লড়াই করে কিন্তু সুপারস্টার জিদ্দা এগিয়েছিল। দেন সুপারস্টার জিদ্দাও কিন্তু চেষ্টা করেছিল, তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দাও কিন্তু এগিয়েছিলেন এবং তিনি দেখিয়েছিলেন অ্যাকশন সিনেমা কাকে বলে, অ্যাকশন সিনেমা কিভাবে তৈরি করতে হয়, এবং পুরো নতুন ডিরেক্টর, নতুন পরিচালক এবং পুরনো প্রডিউসারদেরকে কিন্তু শিখিয়েছেন এবং দেখে গিয়েছিলেন। তো এটা কিন্তু একমাত্র সুপারস্টার জিদ্দা করে গিয়েছিলেন এবং দেখিয়েছিলেন। তো চেঙ্গিস মুভি শুধু বাংলাতে বিজনেস করেছে এমনটা নয়, এবং তার পাশাপাশি কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ দিয়েছেন, এবং প্যান ইন্ডিয়া রিলিজ করার পরও কিন্তু ভালো বিজনেস করেছিল। 5 থেকে 6 কোটি টাকার মতো কিন্তু প্যান ইন্ডিয়া বিজনেস করেছিলেন এই চেঙ্গিস মুভি। তো সুপারস্টার জিদ্দা কিন্তু বাংলাতে প্রায় 10 কোটি টাকার মতো বিজনেস করেছিলেন এই চেঙ্গিস মুভি। আমরা সকলে জানি যে চেঙ্গিস মুভি কি ধরনের ব্লকবাস্টার হয়েছে এবং কি ধরনের কামব্যাক করেছেন, এবং ভালো একটা রেটিংও কাঁপিয়েছিলেন। তো এটা ঈদে রিলিজ দেওয়ার পর থেকে কিন্তু দর্শকরা মাতিয়ে দিয়েছিলেন। তো সুপারস্টার জিদ্দা কিন্তু এই চেঙ্গিস মুভি পুরো কাঁপিয়ে দিয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রি হতে, টলিউড ইন্ডাস্ট্রি হতে, এবং গ্রাম অঞ্চলের সব জায়গাতে কিন্তু চেঙ্গিস মুভির গানগুলো কিন্তু জনপ্রিয়তা পেয়েছিল এবং জনপ্রিয়তার শীর্ষে ছিল। তো এই চেঙ্গিস মুভি বাংলাতে এমনটাই কিন্তু সুপার টুপার হিট দিয়েছিল। তো দর্শকরা কিন্তু খুশি হয়েছিলেন এই চেঙ্গিস মুভি দেখে। তারাও পুরো হাততালি দিয়েছিলেন যে বাংলাতে সুপারস্টার জিদ্দা এবং এমন একটা সুপারস্টার ছিল বলেই আজ আমরা নতুন নতুন মুভি পাচ্ছি এবং বড় বাজেটের অ্যাকশন সিনেমা করতে পারছি। তো এই মানুষটার দম আছে। তো এটা কিন্তু দর্শকরা বলেছিলেন এবং ফ্যান্সরাও বলেছিলেন। তো আজ কিন্তু সুপারস্টার জিতের এই চেঙ্গিস মুভি শুধু বাংলাতে 10 কোটি টাকা বিজনেস করেছিল এবং প্যান ইন্ডিয়ায় 5 থেকে 6 কোটি টাকার মতো কিন্তু বিজনেস করেছিল। তো এটা কিন্তু সর্বকালের সেরা সুপার ডুপার হিট মুভি ছিলেন, এবং সর্বপ্রথম কিন্তু সেরা বিজনেস করেছিলেন, সবার টপ লেভেলে কিন্তু খেলা দেখিয়েছিলেন এই চেঙ্গিস মুভি। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দাও ঘোষণা করেছিলেন যে আমার লেভেলের ক্যারিয়ারের অন্যতম মুভি এই চেঙ্গিস মুভি ছিল এবং সুপার ডুপার হিট দেওয়া ছিল। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা বলেছিলেন এবং তার ক্যারিয়ারের অন্যতম মুভি। তো এটা কিন্তু সালমান খানের সাথেও কিন্তু ক্লাশ করেছিলেন। তো সালমান খানের একই দিনে কিন্তু একই মুভি রিলিজ দেওয়া হয়েছিল। তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দার মুভি চালিয়েছিলেন এবং সেখানে কিন্তু সুপার ডুপার ভালো একটা পারফরমেন্স করেছিলেন। তো এটাই হচ্ছে আমাদের টলিউড বস সুপারস্টার জিৎ এবং টলিউড অন্যতম স্টার সুপারস্টার জিদ্দা, যার কিনা 15 থেকে 16 কোটি টাকার মতো কিন্তু বিজনেস করেছিল এই চেঙ্গিস মুভি। তো আমরাও চাই যেন আজ চেঙ্গিসের মতো বড় বড় মুভি করুক, এবং তার এই নতুন মুভির জন্য আমরা অপেক্ষায় থাকবো, এবং তার আগামী মুভি, বিপ্লবী মুভি, সেটাও যেন ভালো একটা বক্স অফিস ধরতে পারে, বক্স অফিস তৈরি করতে পারে, এটা আমরা সবসময় চাইছি। তো আর কি কমেন্ট করে জানিয়ে দাও, যারা বলে সুভাষটা তার বক্স অফিস নেই, স্টারডাম নেই, তো তার যারা এই চেঙ্গিস মুভিটা দেখেছে, চেঙ্গিস মুভির আপডেট শুনেছে, তারাই বলতে পারবে যে চেঙ্গিস মুভি কি ধরনের একটা মুভি এবং কি ধরনের পারফরমেন্স করেছে। কমেন্ট করে জানিয়ে দেবে চেঙ্গিস মুভি এখনো দর্শকরা চাইছে ওই অটো প্ল্যাটফর্মে আসার জন্য এবং টেলিভিশনে দেখার জন্য। এটা কিন্তু আর হচ্ছে না। তো কতটা অপেক্ষা আছে ওই চেঙ্গিস মুভি এখনো টেলিভিশনে দেখার জন্য, এবং কি ধরনের এই চেঙ্গিস মুভিটা তোমার কাছে লেগেছে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।